পরবর্তী ক্লাসে আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আগের ক্লাসে আমরা সিঙ্গেল এন্ট্রি করেছিলাম, আজকে সিঙ্গেল এন্ট্রি আরেকটা অঙ্ক করব, এটাই শেষ। এরপরে আমরা ডাবল এন্ট্রি, নেক্সট ক্লাসে ডাবল এন্ট্রি অঙ্ক করব। আগের দিন বলেছিলাম যে ক্যাশ বুক হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট যেরকম আমরা করতাম সেটাই হচ্ছে, সেই নিয়মে ক্যাশ বুকটা হবে। অনেক ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ বুকে যতগুলো এন্ট্রি হয় পুরো একটা ক্যাশ রেজিস্টার মেনটেন করা হয়। তো ক্যাশ বুকের নেচার হচ্ছে রিয়েল অ্যাকাউন্টের মতো। রিয়েল অ্যাকাউন্টে আমরা জার্নালে করেছিলাম কামস ইন ডেবিট, গোজ আউট ক্রেডিট। ক্যাশ বুকে কী কী জিনিস আসে না? এক নম্বর হচ্ছে ক্যাশ বুকে কোনো ক্রেডিট ট্রানজ্যাকশন আসে না। সিঙ্গেল কলম ক্যাশ বুকে কোনো চেকের ট্রানজ্যাকশন আসবে না, চেকের ট্রানজ্যাকশন ডাবল কলমে আসবে। আর ডিসকাউন্ট থাকলে আসবে না, কিন্তু ডিসকাউন্টের অ্যামাউন্টটা বাদ যাবে। এই তিনটে জিনিস সিঙ্গেল কলম ক্যাশ বুকে আসে না। এবার অঙ্কতে আসি। ফ্রম দ্য ফলোইং ট্রানজ্যাকশন প্রিপেয়ার এ সিঙ্গেল কলম ক্যাশ বুক। 2024 সাল জুন মাসের 1 তারিখে বলেছে ক্যাশ ইন হ্যান্ড 6400। 3 তারিখে রিসিভ ক্যাশ ফ্রম অনুপ 1 লাখ। 4 তারিখে পেইড ইন্টু ব্যাঙ্ক 80,000। 5 তারিখে রিসিভ কমিশন 6000। 6 তারিখে পেইড ওয়েজেস 30,000। 7 তারিখে উইথড্রন ফ্রম ব্যাঙ্ক 30,000। 8 তারিখে পারচেস ফ্রম গুডস ফ্রম অশোক 10,000। 9 তারিখে ক্যাশ সেলস 10,000। 11 তারিখে ডিউ ক্যাশ ফর পার্সোনাল ইউজ 10,000। 12 তারিখে পারচেস ফার্নিচার 4,000। 13 তারিখে পেইড টু রুমা 1,200। 14 তারিখে পারচেস অফিস ফ্যান 1,500। 15 তারিখে পেইড ওন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফ্রম অফিস ক্যাশ 800 টাকা। নেক্সট 16 তারিখে পারচেস স্টেশনারি 1,000 টাকা। 17 তারিখে পেইড অফিস এক্সপেন্সেস 500 টাকা। 19 তারিখে পেইড ইলেকট্রিসিটি চার্জেস 100 টাকা। 20 তারিখে রিসিভ ইন্টারেস্ট 500 টাকা। 30 তারিখে বলেছে ডিপোজিটেড অল ক্যাশ ইন্টু ব্যাঙ্ক ইন এক্সেস অফ মিনিমাম ক্যাশ ব্যালেন্স 2,000 টাকা। এটার মানে হচ্ছে 2,000 টাকার ক্যাশ ব্যালেন্স রেখে দিয়ে বাদ বাকি টাকা সব ব্যাঙ্কে ডিপোজিট করতে হবে। এটাও একটা এন্ট্রি। তাহলে এইটা হচ্ছে ক্যাশ বুক। সিঙ্গেল কলম লেখা হয়নি, এখানে সিঙ্গেল কলম লিখে দেবে ব্র্যাকেটে, সিঙ্গেল কলম। বাঁদিকে হচ্ছে ডেবিট সাইড, ডান দিকে ক্রেডিট সাইড। ডেবিট সাইডে কী বসবে? এদিকে টাকা যেগুলো আসবে কামসিন হবে সেগুলো এখানে বসবে, আর এদিকে যাবতীয় টাকা বেরিয়ে যাবে, চলে যাবে, গোজ আউট হবে সেগুলো বসবে, মানে খরচাপাতিগুলো বসবে। বাঁদিকে টাকা আসলে বাঁদিকে বসবে, টাকা চলে গেলে ক্রেডিট সাইডে বসবে। তো প্রথমে বলেছে ক্যাশ ইন হ্যান্ড, মানে এটা জুন মাসের অঙ্ক। আগের মাসে যে ক্যাশ বুক হয়েছে সেই ক্যাশ বুকের ক্যাশ ইন হ্যান্ড ছিল 6,400 টাকা। তাহলে প্রথমে 2024 সাল লিখলাম, জুন মাসের 1 তারিখ, এটা ব্যালেন্স ছিল। এবার আমরা এখন অ্যাকাউন্ট করি, বাঁদিকে 2 লিখি, ডান দিকে বাই লিখি। তো বাঁদিকে 2 লিখলাম, 2 ব্যালেন্স বিডি 6,400 টাকা। নেক্সট এন্ট্রি 3 তারিখ রিসিভ ক্যাশ ফ্রম অনুপ। অনুপের থেকে ক্যাশ পাওয়া গেছে, তো ক্যাশ পেলে কী হবে? ক্যাশ বেড়ে যাবে, ক্যাশ বেড়ে গেলে ডেবিট দিকে বসবে। 3 তারিখ টু অনুপ অ্যাকাউন্ট কত টাকা? 1 লাখ টাকা। নেক্সট এন্ট্রি 4 তারিখ পেইড ইন্টু ব্যাঙ্ক, ব্যাঙ্কে টাকা জমা করা হয়েছে। ব্যাঙ্কে যদি টাকা জমা করা হয় কী হবে? ক্যাশ কমে যাবে, তাহলে ক্যাশ কমে গেলে ক্রেডিট দিকে বসবে, বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট 80,000 টাকা। নেক্সট এন্ট্রি 5 তারিখ রিসিভ কমিশন। কমিশন রিসিভ পেলে কী হবে? ক্যাশ বেড়ে যাবে, ক্যাশ আসছে, তাহলে ডেবিট দিকে বসবে। 5 তারিখে টু কমিশন অ্যাকাউন্ট 6,000 টাকা। 6 তারিখ পেইড ওয়েজেস, ওয়েজেস দেওয়া হয়েছে, ওয়েজেস দেওয়া হলে কী হবে? ক্যাশ কমে যাবে, 30,000 টাকা ডেবিট দিকে বসবে। 6 তারিখ বাই ওয়েজেস অ্যাকাউন্ট 30,000 টাকা। 7 তারিখ উইথড্রন ফ্রম ব্যাঙ্ক, ব্যাঙ্ক থেকে টাকা তোলা হয়েছে। তারপর ব্যাঙ্ক থেকে টাকা তোলালে কী হবে? ক্যাশ বেড়ে যাবে, ডেবিট দিকে বসবে টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 30,000 টাকা। নেক্সট এন্ট্রি 8 তারিখ পারচেস গুডস ফ্রম অশোক। এখানে আমি যখন জার্নালের নিয়ম লিখেছিলাম তখন লিখেছিলাম ফর ক্যাশ, ইন ক্যাশ, বাই ক্যাশ না থাকলে আর কোনো এন্ট্রির সঙ্গে নাম থাকলে সেটা ক্রেডিট ট্রানজ্যাকশান। আর প্রথমেই এখানে বলেছি ক্রেডিট ট্রানজ্যাকশান ক্যাশ বুকে আসবে না, সুতরাং এই এন্ট্রিটা ক্যাশ বুকে এন্ট্রি হবে না, এটা ওয়ার্কিং নোটে লিখে দিতে হবে। ক্রেডিট ট্রানজ্যাকশান
ক্যাশ বুকে আসে না। 8 জুনের ট্রানজাকশানটা ক্রেডিট ট্রানজাকশান আছে, অঙ্কে ওয়ার্কিং নোটে লিখে দিতে হবে। নেক্সট 9 তারিখ ক্যাশ সেলস। ক্যাশ সেল করলে কী হয়, টাকা আসে, টাকা আসলে কী হবে, টাকা ইনকাম হচ্ছে, ডেবিট দিকে টু ক্যাশ সেলস 10,000 টাকা। 11 তারিখে বলছে ডিউ ক্যাশ ফর পার্সোনাল ইউজ। টাকা ব্যবসা থেকে তোলা হয়েছে পার্সোনাল ইউজের জন্য, তাহলে ব্যবসা থেকে টাকা তোলে কী হবে, খরচা হয়ে গেল, টাকা কমে গেল। আর পার্সোনাল ইউজ হলে ড্রয়িংস হয়, ড্রয়িংস বাবদ খরচা হলো, তাহলে 11 তারিখে বাই ড্রয়িংস অ্যাকাউন্ট 10,000 টাকা। 12 তারিখে পারচেস ফার্নিচার। ফার্নিচার কিনলে কী হবে, টাকা খরচা হবে, টাকা কমে যাবে, ক্রেডিট দিকে হবে 12 তারিখ বাই ফার্নিচার অ্যাকাউন্ট 4,000 টাকা। 13 তারিখ পেইড টু রুমা। রুমাকে টাকা দেওয়া হয়েছে, টাকা কমে যাবে, ক্রেডিট দিকে বাই রুমা অ্যাকাউন্ট 1,200 টাকা। 14 তারিখে 14 তারিখ পারচেস অফিস ফ্যান। অফিসের জন্য ফ্যান কেনা হয়েছে, খরচা হয়েছে, টাকা কমে যাবে, ক্রেডিট দিকে বাই অফিস ফ্যান 1,500 টাকা। 14 তারিখে 15 তারিখে পেড ওন লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ফর অফিস ইউজ, অফিস ক্যাশ। নিজস্ব লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দেওয়া হয়েছে, কিন্তু অফিস থেকে টাকাটা অফিস ক্যাশ থেকে নেওয়া হয়েছে, তাহলে অফিস ক্যাশ থেকে খরচা হয়েছে, কমে গেছে। আর নিজের জন্য দেওয়া হয়েছে বলে ড্রয়িংস, ক্রেডিট দিকে হবে বাই ড্রয়িংস অ্যাকাউন্ট 800 টাকা। 16 তারিখ পারচেস স্টেশনারি। স্টেশনারির জন্য খরচা করেছে, ক্যাশ কমে গেছে, বাই স্টেশনারি 1,000 টাকা। 17 তারিখ পেইড অফিস এক্সপেন্সেস। খরচা হয়েছে অফিস এক্সপেন্সের জন্য, তাহলে ক্যাশ কমে গেছে, 17 তারিখ বাই অফিস এক্সপেন্সেস 500 টাকা। 19 তারিখ পেইড ইলেকট্রিসিটি চার্জ। ইলেকট্রিসিটি পে করেছে, ক্যাশ কমে গেছে, ক্রেডিট দিকে বাই ইলেকট্রিসিটি 100 টাকা। 20 তারিখে রিসিভ ইন্টারেস্ট। ইন্টারেস্ট রিসিভ করলে ক্যাশ বেড়ে গেছে, ডেবিট দিকে টু ইন্টারেস্ট অ্যাকাউন্ট 500 টাকা। নেক্সট বলেছে ডিপোজিটেড অল ক্যাশ ইনটু ব্যাঙ্ক ইন এক্সেস অফ প্রিমিয়াম মিনিমাম ক্যাশ 2,000 টাকা। এটার মানে হচ্ছে 2,000 টাকা ক্যাশ রেখে বাদবাকি সব টাকা ব্যাংকে জমা করতে বলেছে। তাহলে ক্যাশের প্রথমে ডেবিট দিকটা আমাকে যোগ করতে হবে। ডেবিট দিক যোগ করে হলো 1,52,000 টাকা, ডবল দাগ দিয়ে ক্লোজ করতে হবে। এই ব্যালেন্সটাকে এদিকে নিয়ে যেতে হবে। বাই ব্যালেন্স সিডি করতে হবে 2,000 টাকা। এই 2,000 টাকা ব্যালেন্স রাখতে বলেছে। যে ব্যালেন্সটা বেরোবে 11,800 টাকা বেরিয়েছে, সেটা বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে, খরচা হয়েছে ব্যাঙ্কে জমা করতে বলেছে, মানে ক্যাশ কমে যাচ্ছে, বাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে 11,800 টাকা এন্ট্রিটা হবে। দুদিকে ডবল দাগ দিয়ে ক্লোজ করতে হবে। পরের মাসের 1 তারিখে টু ব্যালেন্স বিডি বলে নিয়ে আসবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে সব ভিডিও আপলোড হলে পরে পাবেন।